আমাদের বাংলায় 50টা বর্ণ আছে। 50টা বর্ণের একটা বর্ণমালা, যদিও বর্ণমালা দুইটা, স্বরবর্ণের একটা মালা এবং ব্যঞ্জন বর্ণের একটা মালা, দুইটা মালা, কিন্তু আমরা সব বর্ণকে একসাথ করে একটা বর্ণমালাও বলতে পারি। সেখানে আমাদের বর্ণ কয়টা আছে? 50টা বর্ণ আছে। এর বাইরে আরও দু একটা বর্ণ আছে, সিম্বল আছে, যে ব্যাপারগুলো বর্ণমালায় নেই। যেমন এ আছে, এ বর্ণটা বর্ণমালায় নেই কিন্তু আমাদের ভাষায় ব্যবহৃত হয়। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের বাংলায় 50টা বর্ণ প্রয়োজন আছে কি? না, মোটেই নেই। আমাদের প্রমিত বাংলায় ব্যবহৃত হয় 37টা ধ্বনি। আগেও আলোচনা করেছি বিষয়টা নিয়ে। প্রমিত বাংলায় আমরা উচ্চারণ করি 37টা ধ্বনি, কিন্তু বাঙালি আঞ্চলিক ভাষা মিলে, প্রমিত এবং আঞ্চলিক মিলে বাঙালি 40টা ধ্বনি ব্যবহার করে, মানে 40টা ধ্বনি উচ্চারণ করে। এই 40টা ধ্বনি যদি হয় বাংলায় আঞ্চলিক এবং প্রমিত উভয় ক্ষেত্রে, লেখার কোনো সমস্যা থাকে না। তাহলে বাকি যে বর্ণগুলো আছে, আমরা যদি বলি 37টা তাহলে আরও 13টা, যদি বলি 40টা তাহলে আরও 10টা। মূলত একটা বর্ণ আছে, সেটা সহ যদি আমরা ধরি অয়জফল আকার এ, তাহলে 51টা হয়। 51টা ধরলে আমার 37টা থেকে আরও 14টা। আর যদি আমি 40টা ধরি তাহলে আরও 11টা। এই অতিরিক্ত বর্ণগুলো আমাদের কি কাজে লাগে? আসলে কোনো কাজে লাগে কি না? না, আসলে কোনো কাজে লাগে না। এগুলো আমাদের তাহলে কি করে? এগুলো বানান জটিলতা সৃষ্টি করে। এখন অনেক পণ্ডিত বলবেন যে আসলে এই কিছুই জানে না, একেবারে মূর্খ। এই বর্ণগুলো দরকার আছে, কারণ শব্দের মূল নির্ণয় করতে হলে অবশ্যই যে মূলে যেভাবে বর্ণগুলো এসেছে, মানে বানান এসেছে, সেভাবেই থাকতে হবে। আমি হাজারটা এক্সাম্পল দিতে পারবো যে মূলে যে শব্দগুলো ছিল, এই শব্দগুলো পরিবর্তিত হয়ে পরবর্তীতে মূলের সাথে আর কোনো সম্পর্ক নেই। মানে ধাতু চেঞ্জ হয়েছে, শব্দের চেঞ্জ হয়েছে, অর্থাৎ মুখে মুখে পরিবর্তিত হয়েছে কিছু, আবার কিছু বানানগত ব্যাকরণিক পরিবর্তনও আছে। এটা একেবারে খোঁড়া যুক্তি যে বর্ণগুলো লাগবে, কেন লাগবে। আমি এখানে ঘোষ মহাপ্রাণ যে ধ্বনিগুলো আছে সেগুলো সহ ধরে আমি 40টা ধরেছি। যেহেতু বাংলায় প্রমিত রীতিতে, আঞ্চলিক রীতিতে তেমন, বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে, ভারতে আছে, বাংলাদেশে ঘোষ মহাপ্রাণের ব্যবহার খুব একটা নেই। ঘ ঝ ঢ ধ ভ, এই 5টা ধ্বনির ব্যবহার আঞ্চলিক রীতিতে বাংলাদেশে নেই, বাংলাদেশের মানুষ বলে না, তবে প্রমিত রীতিতে আছে। সে কারণে এই 5টাকে ধরেই আমি 40টা ধরেছি। এই 40টা ধ্বনি বা বর্ণ যদি বাংলায় থাকে তাহলে বাংলায় আর কোনো সমস্যা হয় না, লিখতে সমস্যা হয় না। তবে এর বাইরে যে বর্ণগুলো আছে এগুলো জটিলতা সৃষ্টি করে। তো আজ আমি আলোচনা করব এই 40টা নিয়ে। কোন 40টা বর্ণ থাকলে বাংলায় আঞ্চলিক এবং প্রমিত রীতিতে আর কোনো ধ্বনি বা বর্ণ লাগে না? কি কি? অ, আ, ই, উ, এ, ও, এ, অ। অ, আ, ই, উ, এ, ও, এ, অ। কেন অ বলছি চন্দ্রবিন্দু দিয়ে? অয়ের উপর কেন এটাকে বর্ণ বানিয়েছি সেই বিষয়টা আলোচনা করব অন্যদিন। আজ শুধু বর্ণগুলো বলছি। তারপর পরের বর্ণ যেগুলো ব্যঞ্জন বর্ণ, কি কি দরকার? ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ, জ, র, ল, ড়, স, স, ফ, হ, ঙ, ন, ম। এই বর্ণগুলো যদি থাকে বাংলায় আর কোনো বর্ণ লাগে না। এই 4টা করে প্রতি লাইনে বর্ণ থাকার কারণে পড়তে সুবিধা হয়। আমাদের ক, খ, গ, ঘ, ঙ এটা বলতে বাচ্চাদের অনেক সময় অসুবিধা হয়, কিন্তু 4টা যদি হয় তাহলে তালে তালে পড়া যায়। এই 40টা বর্ণ যদি হয় বাংলায় আর কোনো বর্ণ লাগে না, অন্য বর্ণগুলো বানানে জটিলতা সৃষ্টি করে।